কি রে কি রে কি রে, ল্যাচ খুলে যাবে তো, দেখ না দেখ না। গুড মর্নিং ফ্রম কার্শিয়ং। আজকের ওয়েদারটা অনেকটা ক্লিয়ার, আকাশ প্রায় পরিষ্কার আছে বললেই হয়। আমরা একটু সকালে এই বেরোলাম একটুখানি সামনে, তোমাদের হোমস্টেটা দেখাই আমরা কোন হোমস্টেতে রয়েছি। পিছনে দেখতে পাচ্ছ ওই হোমস্টে, এটা হচ্ছে আমাদের হোমস্টে হিল 66। এটা ডাউহিল রোড, এই সোজা এই রাস্তাটা চলে গেছে ডাউহিলের দিকে। এখান থেকে ওই ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট মতন। আর এই পাহাড়ে এরকম শর্টকাট রাস্তাও আছে 400 মিটার্স এখান থেকে। তো আমার জন্য ঠিক নয়, ও অত পাহাড় চড়তে পারবো না। তো বেশ ভালো হোমস্টে, খাবার দাবার বেশ ভালো, রুমস অনেকগুলি আছে। এখানে রুম আছে, ওপরে রুম আছে। আমরা ওই ওপরের রুমটাতে আছি। ওই ওপরের রুমগুলিও খুব ভালো, পরে দেখিয়ে দিচ্ছি, রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে রাস্তা, স্টিপ রোড একদম। সকালে কার্শিয়ং এখন 6:30 বাজে, কোনো ব্যস্ততা নেই কারোর মধ্যে, লোকজন প্রায় নেই বললেই চলে রাস্তায়। কালকেও ছিল না, আজকেও নেই। এটা একটা ছোট্ট, দেখো এখানে মোমো, সব আলুর দম এগুলি পাওয়া যায়, চাই পাওয়া যায়। এই হচ্ছে হোমস্টে হিল 66। বাইক ওখানে রাখা আছে, পার্কিং করা আছে, ভালো ব্যবস্থা। যারা আসবে বাইক নিয়ে বাইক রাখতেও পারবে, কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো, তোমরা এসে থাকতে পারো। রিজনেবল রেট, খাওয়া দাওয়া বেশ ভালো, অনেক কোয়ান্টিটি খাবার দেয়। আমরা কালকে এখানে অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল বসে থাকতে, দেখতে দেখতে বৃষ্টি পড়ছিল, লাইটনিং হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সাইট সিনে বেরিয়েছি, কার্শিয়ং এর লোকাল সাইট সিন। গাড়ি করে যাচ্ছি আমরা, বাইকে করে। খুব বাম্পি রাস্তা, রোলার কোস্টার রাইড। আমরা গাড়িতে যাচ্ছি, বাইক বার করিনি, কালকে বাইকে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে আর বাইক চালাবো না। আজকে দাদার গাড়ি, পেম্বা দাদার গাড়ি করে আমরা আজকে কার্শিয়ং এর সাইট সিন যাচ্ছি। একটু আগে অবধি কুয়াশা ছিল, এখন রোদ্দুর উঠে গেছে, দেখো পুরো রোদ্দুর, ফুল ফ্লেজের রোদ্দুর উঠেছে। ভালো ঠান্ডাটাও কমে গেছে, অনেকটা ঠান্ডা প্রায় কমে গেছে, হাওয়াটাও প্রায় কমে গেছে। তা আমরা এখন প্রথম কোন স্পটে যাব জানি না, দাদা নিয়ে যাবে, এক এক করে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো সেই স্পটগুলি। आज रामनवमी है तो हाँ, আমরা আমাদের আজকের দিন শুরু করছি ভগবান দর্শন দিয়ে। আমরা কার্শিয়ংয়ের একটা মনস্ট্রি দেখতে এসেছি এখন, ছোট্ট মনস্ট্রি বাট খুব সুন্দর। রামনবমীর জন্য আজকে এখানে পুজো আয়োজন করা হয়েছে। চলো ভেতরটায় যাই মনস্ট্রির।
প্রত্যেক বুদ্ধিস্ট মনস্ট্রিতে এরকম পেন্টিং থাকে, আমরা আগেও দেখেছি। আর এগুলি কিন্তু খুব সুন্দর হয়, একটা কালার কম্বিনেশন দেখো, আর কত নিখুঁতভাবে করা, বেশ ভালো লাগে এই পেন্টিংগুলি। আমরা আমাদের সেকেন্ড সাইট সিন পয়েন্টে এসেছি, কার্শিয়ংয়ে ক্যাসেলটন চায় বাগান। অদ্ভুত সুন্দর কালার দেখো, গ্রিন, পুরো ন্যাচারাল গ্রিন। আজকে ওয়েদার একটু ক্লাউডি আছে, বাট যদি সানি হতো না এর রং আরও হেভি সুন্দর দেখতে লাগতো। কার্শিয়ং সিটি, ওই দেখা যাচ্ছে কার্শিয়ং সিটি টাওয়ারটা, টিভি টাওয়ারটা ঢেকে গেছে। আর এই হনুমানজির মন্দির, ওর পাশেই এই চা বাগানটা। অদ্ভুত অদ্ভুত, আমি কোনোদিন চা বাগান এত ক্লোজ দেখিনি, ফার্স্ট টাইম দেখছি লাইফে। বিভৎস সুন্দর লাগলো। ভেরি গুড। তো আমরা এখন যাচ্ছি নেতাজি মিউজিয়াম, আমাদের থার্ড সাইট সিন পয়েন্ট। এটা নেতাজি বাসভবনও ছিল, এখন ওটা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভেতরে ছবি তোলা আর ভিডিও তোলা নিষিদ্ধ, তাই আপাতত বাইরেটা দেখে নাও, ভেতর থেকে দেখে এসে তোমাদের জানাচ্ছি কেমন। ওকে, কার্শিয়ংয়ে রামনবমীর মেলা, আজকে তো রামনবমী, তাই মেলা বসেছে কার্শিয়ংয়ে, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ। ওয়েদারের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে একটু একটু করে। মেলা বসেছে রাস্তায়, হেডফোন বিক্রি হচ্ছে, সবই হচ্ছে। দেখো ছোট্ট মেলা, বাট এটার একটা নিজস্ব জাঁকজমক আছে। আমরা সুভাষচন্দ্র মিউজিয়াম দেখে ফিরছি, বেশ ভালো লাগলো মিউজিয়ামটা, অনেক কিছু হিস্টোরিক্যাল জানতে পারলাম আমরা, অনেক চিঠি প্রিজার্ভ করা রয়েছে, বেশ ভালো লাগলো। তারপর সুভাষচন্দ্র বোসের ইউজ করা ইউনিফর্ম সেটাও রাখা রয়েছে সুন্দর করে। তারপর উনি যে ডেস্কটাতে লিখতেন বা যেই ফার্নিচারগুলি ব্যবহার করতেন সেগুলি সুন্দরভাবে রাখা রয়েছে, বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি। মেলাটা ছোট হলো কি হবে, এর জাঁকজমক কিন্তু বেশ ভালো লাগছে। দু সাইডে দোকান পসরা নিয়ে বসেছে, খাবার জিনিস তো রয়েছেই, দেখো এগ রোল, ঝালমুড়ি, ভেলপুরি, ফুচকা সবই রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস খুবই রয়েছে, সব পাওয়া যাচ্ছে যা দরকার ঘরের জন্য। বেশ ভালো, বেশ ভালো, বেশ ভালো। কিন্তু পেয়ারা দেখো, পেয়ারা সাইজ, এটা তখন আমরা যেতে গিয়ে দেখলাম পেয়ারা সাইজ, এত বড় পেয়ারা, এত বড়, এত বড় পেয়ারা আমরা কোনোদিন লাইফে দেখিনি, আমি তো কোনোদিন দেখিনি। বাট ভালো লাগলো। আমরা সুভাষচন্দ্র মিউজিয়াম থেকে ফিরছি, এ দেখো টয় ট্রেন আসছে, টয় ট্রেন, টয় ট্রেন, টয় ট্রেন। বাবা এই আয়না খোল। টয় ট্রেন, টয় ট্রেন চলে গেছে, দারুণ লাগলো। টয় ট্রেনও দেখতে পেয়ে গেলাম, এ না দেখলে তোমরা বিশ্বাস করবে না। কার্শিয়ংয়ের একটা আমেজ আলাদাই লাগলো, কিন্তু কার্শিয়ংয়ের একটা অদ্ভুত আনন্দ আছে দেখলাম। আমরা জাস্ট একদিন আজকে ঘুরছি, বাট প্রচুর মজা হচ্ছে, প্রচুর মজা করছি আমরা। বিউটিফুল লাগছে কার্শিয়ং, ওয়েদার যতই খারাপ হোক না কেন, কিন্তু বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এখন 12টা 10 বাজে, বেলা 12টা 10 দুপুরে।
পুরো অন্ধকার হয়ে এসছে এখন, দেখো পুরো কালো হয়ে গেছে, এত ক্লাউড। আমরা লাঞ্চ করতে এসেছি কাশিয়াঙে একটা ফেমাস রেস্টুরেন্টে, কাশিয়াং ডায়েরিজ তার নাম। তো আমরা কাশিয়াং ডায়েরিজ থেকে লাঞ্চ সেরে বেরোচ্ছি। এখানে তোমরা লজিংও করতে পারো, লজিংও আছে। আমরা আমাদের পরের সাইনে এলাম, কাশিয়াংয়ের খুবই ফেমাস একটা পয়েন্ট ইগলস ক্রেক। এটা কাশিয়াংয়ের টাওয়ার, ওই দূরে দেখাচ্ছে কাশিয়াংয়ের কোসার ভবতীর টাওয়ার। माथि जानु ल, त्यहाँबाट खिच्नु ल। पानी छ। টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। তার টিকিটটা কেটে নিই। আমরা ইগলস ক্রেকের টাওয়ারে উঠছি এখন। কাশিয়াঙে খুবই একটা ফেমাস স্পট, যেখান থেকে পুরো ভিউ দেখা যায়। খেয়ে দে সিঁড়ি উঠতে হচ্ছে, হে ভগবান। আরে বাবা রে, ঠান্ডা। কি ভিউ, কি ভিউ। দারুণ ভিউ। ফ্যান্টাস্টিক ভিউ, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক ভিউ। অসাধারণ অসাধারণ অদ্ভুত এক ভিউ। দেখো কি সুন্দর লাগছে। দূরে ওই সূর্যের একটা লাল আভা, সূর্যাস্ত হতে চলেছে, হবে একটু পরে হবে, কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। অসম অসম ভিউ। এই হচ্ছে ইগলস ক্রেকের ফেমাস টাওয়ার। এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, সুন্দর জায়গা। 10 টাকা করে টিকিট। 10 টাকায় এত সুন্দর ভিউ ঠিকই আছে। বাগানটা অত মেনটেন নয়। ইগলস ক্রেকের টাওয়ারটা দেখো কোথায় বানানো হয়েছে, পুরো একদম খাড়াই পাহাড়ের ওপর এই টাওয়ারটা। এইখানে এ মোবাইলে হয়তো ভালো করে আসছে না, অদ্ভুত এক ভিজুয়াল কিন্তু আমরা দেখলাম আজকে। এত উপর থেকে কোনোদিন আমরা ভিউ এরমভাবে দেখিনি। বেশ ভালো, বেশ ভালো। আমরা এখন ইগলস ক্রেক থেকে দেখে আমাদের প্রায় কাশিয়াঙে ট্যুর শেষ হতে যাচ্ছে আজকের। আমরা খালি এখন ডাউ হিল বাকি আছে, ডাউ হিল দেখবো, যেটা মেন অ্যাট্রাকশন। ডাউ হিলটা দেখে, ডাউ হিল অনেকটা টাইম কাটাবো আজকে। এখন দেখবো ভূতের সন্ধান পাওয়া যায় কিনা। তো আমিও তো ভূত। তুমি ভূত? আমি তো ভূত না, তুমি ভূত না, পেতনি। আমি পেতনি তো, আমাকে দেখে না। না তুমি, আমি জঙ্গলে পেতনি দেখতে চাই। তুমি অ্যাডভান্স গিয়ে ডাউ হিলে দাঁড়াও, আমি একটা বেড কভার ওড়ে আমি ওখান তোমার পাইন ট্রি থেকে এরকম করে আসবো। চেনা জানা পেতনিতে হবে না, অচেনা পেতনি চাই একটু। যাই হোক, আমরা গাড়িতে চড়ছি এখন, ডাউ হিল যাবো। একটু রোদ্দুর হলে ভালো থাকতো, ভালো হতো অবশ্যই। তো যাই হোক, গাড়িতে চড়ি, ডাউ হিলের দিকে যাই, এগোই। তো আমরা এখন ডাউ হিল স্কুলের সামনে, একটি বড় স্কুল, খুব ফেমাস ডাউ হিলের স্কুলটি। ভেতরে এখন ঢুকতে দেবে না, বাইরে থেকেই দেখতে হচ্ছে। অদ্ভুত সুন্দর স্ট্রাকচার দেখো, বিভৎস লাগছে। আমরা কালিম্পং গ্রামস হোম স্কুল দেখেছিলাম, এটি অত বড় না হলেও খুব ছোটও নয়। হোমস আর এই স্কুলটির মধ্যে সিমিলারিটি সেরকম নেই। হোমসের স্কুলটি
আর একটু হিস্টোরিক্যাল বিল্ডিং, যেহেতু কিন্তু এটা অনেকটা মডার্ন স্কুল বিল্ডিং স্ট্রাকচারটা, কিন্তু অপূর্ব সুন্দর। দেখো ফুল দিয়ে সাজানো, ওদিকে ফুলের বাগান, এখানে খেলাধুলা করার জায়গা বাচ্চাদের, অদ্ভুত জায়গা স্কুলটি। দেখো পাইন ফরেস্টের ভেতরে জঙ্গলে একদম ঘেরা স্কুলটি, অপূর্ব। সুন্দর মানে আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশনের একটা মিউজিয়াম দেখলাম ডাউ হিলের পাশে, ভালো, বেশ সুন্দর, অনেক কিছু স্পেসিমেন রাখা আছে। বাঘ এত বড় হয়, বাঘের একটা ফসিলাইজ রাখা রয়েছে, বাঘ স্টাফ যেটা হয় না, স্টাফ টাইগার, মেল ফিমেল রাখা আছে। বাঘ এত বড় হয় সত্যি আন্দাজ ছিল না, বিশাল, মানে সত্যি ধারণা ছিল না। লেপার্ড তাও ধারণা ছিল, লেপারটা থেকে মনে হলো ছোটোখাটো, রয়্যাল বেঙ্গল টাইগার তো বিশাল, অত বড় বাঘ হয়। জানি না এটা কবেকার আগে হয়তো এত বড় হতো, এখনকার এত বড় হয় না মনে হয়। তো যাই হোক, পাখি অনেক দেখলাম, সাপ দেখলাম, তারপর তোমার প্রজাপতি, কাঠের অনেক স্পেসিমেন, মানে প্রচুর, মানে শয়ে শয়ে মানে টাইপ অফ উডস ওর স্যাম্পেল রাখা রয়েছে। হাতির স্কেলেটন দেখলাম, মানুষেরও স্কেলেটন দেখলাম, কুমিরের অ্যালিগেটর স্কিন দেখলাম, বেশ ভালো ভালো জায়গার মধ্যে, এদিকে পুরো জঙ্গলের মধ্যে ঘেরা, শান্ত নিরিবিলি জায়গায় এই মিউজিয়ামটি। সুন্দর সুন্দর কার্শিয়ং, বেশ সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা শান্ত নিরিবিলি জায়গায় থাকতে চাও, কার্শিয়াং এসে থাকতে পারো, কোনো হইহল্লা নেই। আমরা এসেছি ডাউ হিলের একটা পুরনো চার্চ দেখতে। দেখো অ্যাবান্ডেন্ট চার্চ, এটার এখন যেতে দেয় না, এখন ইউজও হয় না, পড়ে আছে, বন্ধ পড়ে আছে অনেক বছর হলো। দেখো এর আর্কিটেকচার দেখো, যেমনটা বললাম কার্শিয়াংয়ের একটা এমবিয়েন্স খুবই আলাদা অন্য জায়গার তুলনায়, দার্জিলিং বা গ্যাংটকের থেকে। অনেকগুলি অ্যাবান্ডেন্ট বিল্ডিং, আমাদের নজরে প্রচুর অ্যাবান্ডেন্ট বিল্ডিং এরকম পড়ে আছে, প্রাইভেট হোমস বলো, বিল্ডিংস বলো, তার মধ্যে এটাও একটা। দেখো এত সুন্দর একটা স্ট্রাকচার, ব্রিটিশ টাইমের তৈরি, বন্ধ পড়ে আছে। ওখানে একটা বেল ছিল হয়তো, একটা বেল ঝুলতে হয়তো, নেই এখন সেটা, অদ্ভুত সুন্দর। সুন্দর ধূপ বেরিয়েছে, সুন্দর চকচক করছে সূর্যের আলো একদম। বেশ ভালো, বেশ ভালো। খালিজ পিজেন্ট, রাস্তায় যেতে যেতে দেখা হলো, কিন্তু এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না, কোথায় যে লুকিয়ে গেল কি জানি। কিন্তু এই লোকে নোংরা করে, দেখো আমরাই মানুষ সব থেকে নোংরা করি আমরাই। দেখো এইগুলি একদম করা উচিত না, মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিতর কাজ করে। দেখো নোংরা করে করে কি অবস্থা করেছে, অদ্ভুত সুন্দর। ডাউ হিলের জঙ্গলে আমরা ভূতের সন্ধানে ঘুরছি। দিনের বেলা তো ভূত আসে না, রাত্রিরেই আসে জানি, বাট জোকস অ্যাপার্ট, বেশ একটা গা ছমছমে পরিবেশ জঙ্গলটার, ভালো একটা ছমছমে পরিবেশ। যেটা বললাম, পাইন ট্রিগুলি পুরো একদম মশে ঢাকা পড়ে গেছে।
আজকে আমরা ফুল এনজয় করলাম কার্শিয়ং। কার্শিয়ং সাইট সিন করলাম ফুল ডে। এই কিছুক্ষণ আগে ফিরেছি আমরা, বেশ ভালো লাগলো কার্শিয়ং। আমার মতে তো বেস্ট লাগলো। আমার অন্যান্য যে হিল স্টেশন দেখার তার তুলনায় অনেক বেশ ভালো লাগলো। দারুণ লেগেছে হুম আমার। দারুণ, দারুণ। এতদিন কেন কার্শিয়ং আসিনি সেটাই ভাবছি। তো আমরা দিন স্টার্ট করলাম মনস্ট্রি দিয়ে। আজকে যেহেতু রামনবমী, তাই জন্য মনস্ট্রিতে পূজার আয়োজন হয়েছিল। বেশ ভালো একটা মায়াবী পরিবেশ, লামাদের ওই মন্ত্রপাঠ, তারপর ধুনোর গন্ধ, তারপর ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো যে তারা বাজাচ্ছে, একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি করে। ছোট্ট মনস্ট্রি হলেও কী হবে, বেশ ভালো লাগলো। ভগবান দর্শন করে আজকে দিনে স্টার্ট করলাম আমরা। তারপর তো আমরা গেলাম একে একে অনেকগুলি জায়গা। আমরা টি গার্ডেন দেখলাম, হনুমানজির বজরংবলীর একটা বিশাল মূর্তি দেখলাম, ওই টি বাগানের পাশেই রয়েছে। তা টি বাগানটা খুবই সুন্দর লাগলো, বেশ ভালো লাগলো। অনেকগুলি ছবি তুলেছি, তা আমাদের ইনস্টাগ্রামে গিয়ে সেই ছবিগুলি তোমরা দেখতে পারবে। আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। অনেক আমাদের ঘোরার ছবি আছে আমাদের প্রোফাইলে, তো ডু ফলো আস আওয়ার ইনস্টাগ্রাম পেজ। আমরা গিদ্দা পাহাড় গেলাম, গিদ্দা পাহাড় থেকে ভিউ অসাধারণ লাগলো। গিদ্দা পাহাড় যখন গেলাম তখন ওয়েদার পুরোপুরি খারাপ হয়ে গেছিলো, সেই জন্য ভালো করে ভ্লগ করতে পারিনি। বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তা গাড়িতে চটপট উঠে পড়তে হলো। তা গিদ্দা পাহাড় থেকে অসাধারণ ভিউ পেলাম, খুব সুন্দর লাগলো। তা প্রত্যেকটা জায়গায় ভালো লেগেছে, কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে ইগলস ক্রেগ, কার্শিয়ংয়ের যেটা খুব ফেমাস ইগলস ক্রেগ। তো কেন ফেমাস সেটা গিয়েই বুঝতে পারলাম। 10 টাকার এন্ট্রি ফি, কিন্তু ওটা 100 টাকা হলেও কোনো ক্ষতি ছিল না। অদ্ভুত একটা ভিউ, মানে এত সুন্দর ভিউ আমি লাইফে কোনোদিন পাইনি, কোনো জায়গায় দেখিনি। পুরো 360 ভিউ, তাই না? आपका ईगल्स क्रेक से पूरा जो सिलीगुड़ी का व्यू है 360 व्यू जो है आपको पूरा दिखाई देगा एकदम। আর আজকে তাও তো ওয়েদার খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছে, ফগি ওয়েদার, একটু একটু রোদ্দুর উঠছে, বাট তাতেই কিন্তু এক অসাধারণ ভিউ পেয়েছি। অসাম চা বাগান, উপর থেকে দেখছি চা বাগান, মানে প্রচুর হাইট থেকে দেখছি আমরা। তো পুরো কার্শিয়ং সিটি দেখা যাচ্ছে এই সাইড দিয়ে। তো ও না আসলে কি না, তোমরা যদি না আসো ও বোঝানো যাবে না, আমি হয়তো বোঝাতে পারবো না, নিজের চোখে দেখতে হবে। ঠিক, ব্যাস এই করে তো আজকের দিনটা কাটলো। বেশ ভালো লাগলো। কার্শিয়ং এত ভালো, এত বিউটিফুল। জায়গাটা ছোট কিন্তু এত সুন্দর না, আপনার দেখেও ভালো লাগবে। যখন আসবে আপনারা দেখবেন, নিজে ফিল করবেন। নিশ্চয়ই ফিল করবে। নিশ্চয়ই এসো কার্শিয়ং। আর এত বিউটিফুল কিন্তু আমার আন্দাজ ছিল না, আমার কোনো আইডিয়া ছিল না। আজকে আমাদের কার্শিয়ংয়ের লাস্ট নাইট এটাই। কালকে আমরা সকালে দাওয়াই পানি যাচ্ছি। আমাদের ডিনার হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে নিচ্ছি, তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটু টায়ার্ড লাগছে। আর ঠান্ডা, বেশ ঠান্ডা। বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, লাইটনিং হচ্ছিল, তো বেশ ঠান্ডা পড়েছে। তো তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর ডিনার করলাম, হোমস্টের খাবার খুব ভালো। চিলি চিকেন দিয়েছিল, রাইস দিয়েছিল, আলু ভাজা দিয়েছিল, আর করলার চিপস, ক্রিসপি করলা ফ্রাই দিয়েছিল। আর গুন্দ্রুক বলে একটি হ্যাঁ লোকাল একটা ডিশ, গুন্দ্রুকের ঝোল। গুন্দ্রুক হচ্ছে তোমাদের ওই কি বলে মাস্টার্ড লিভস, সেটাকে ফার্মেন্ট করে রাখা, সেটা স্যুপ টাইপের একটা, একটু টক ভাব, ভালো লাগলো খেতে। তো ডিনার হয়ে গেছে, আর বেশি লেট করবো না, শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো আজকে আমরা প্রচুর এনজয় করেছি। আশা করি আপনাদেরও আমাদের সাথে এনজয় করেছেন। তো সেটা কি করে জানবো? তোমরা কমেন্ট না করলে তো জানতে পারবো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক, শেয়ার, আর কমেন্ট করে জানিও, সাজেশনস দিও আরো কি ফার বেটার করতে পারি। তো চলো আজকে গুড নাইট বলে দিই। তো আশা করি কালকে সকালের মর্নিংটা কার্শিয়ংয়ে ক্লিয়ার থাকবে। তা গুড নাইট সকলে, ভালো থেকো, সেফ থেকো। গুড নাইট এভরিবডি। গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে।